নতুন কমলিনের কাঁধে হাত দিয়ে বলে বুঠান আমি চাই তুমি আবার সবকিছু নতুন করে শুরু করে দাও। নতুনের মুখে এ কথা শুনে কমলিনী ভীষণই অবাক হয়ে যায়। অন্যদিকে নতুনের মুখে এ কথা শুনে বুবলাই ভীষণই খুশি হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন আজকের নতুন পর্বে। আজকের পর্বটি খুবই সুন্দর হতে চলেছে, তাই রিকোয়েস্ট থাকবে টানাটানি না করে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কুরসি বুবলাইকে বলে কেন রে বুবলাই দাদাভাই অর্থাৎ তোর বাবা যে বেঁচে আছে আমরা কি কেউ ও জানতাম নাকি? তুইও তো জানতি না, ভাইও জানত না, আমরা সকলেই জানতাম যে দাদাভাই মারা গিয়েছে। আর তারপর থেকেই কিন্তু বৌদি ভাই সকল কিছুই মেনে চলেছে। নিরামিষ খেয়েছে, পুজো দিয়েছে, সাদা রঙের শাড়ি পরেছিল। যেহেতু এতদিন এত কিছু পালন করেছে, আর কিছুক্ষণ থাকলে আমার মনে হয় না তেমন কোনো সমস্যা হবে। আর তোর কোনো সমস্যা থাকতেই পারে। বৌদি ভাই যেহেতু চাচ্ছে না এখন রঙিন কাপড় চোপড় পরার জন্য, তাহলে আমরা কোনোভাবেই বৌদি ভাইকে জোড়াজোড়ি করতে পারি না। এটা একান্তই বৌদি ভাইয়ের উপর ডিপেন্ড করে, তার ইচ্ছা অনিচ্ছার কি কোনো দাম নেই নাকি বৌদি ভাই আস্তে আস্তে সবকিছু মানিয়ে নিবে, এটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। বুবলাই বলে পিসিমনি অদ্ভুত, তুমিও না অদ্ভুত কথা বলো, তোমার এই কথাগুলো একটু বোকা বোকা কথা হয়ে গেল না? আমার কথা কি কোনো দাম রইল এখানে নাকি? এদিকে তখনই বর্ষা বলে হ্যাঁ পিসিমনি আমিও বলছি বুবলাই তো একদম ঠিক কথাই বলছে। দেখো পিসিমনি, আমরা কেউ কিন্তু জানতাম না, ইভেন মাম্মি কিন্তু জানতো না যে বাবা বেঁচে আছে। এটা তো আজকেই সকলের সামনে প্রমাণ হয়ে গেল। এদিকে বর্ষার দিকে তাকিয়ে থাকে কমলিনী। বর্ষা আরও বলে আমার মনে হয় যেহেতু বাবা এখন বাড়িতে ফিরে এসেছে, এখন আপাতত মাম্মির এই সাদা কাপড় চোপড়গুলো বদলিয়ে রঙিন কাপড় চোপড় পরাই ভালো হবে। বর্ষার মুখে এ কথা শুনে বুবলাই বলে হ্যাঁ বর্ষা, তুমি একদম ঠিক কথা বলেছ পিসিমনি, আমি কারো কথা কোনো শুনতে চাই না। এই যে ঠাম্মি শোনো, আমি তোমাকে বলছি মার কি কি করা লাগবে তা তুমি তাড়াতাড়ি করার ব্যবস্থা করো। যদি পুরোহিত মশাই ডাকার হয় ডাকো, আর যদি না হয় মা কি নিজে নিজে সিঁদুর পড়তে পারে না? নিজে নিজে সিঁদুর না হয় বাবা পরিয়ে দিবে। যা শুনে বিশুনি অবাক হয়ে যায়। কমলিনী বুবলাইয়ের দিকে তাকিয়ে থাকে। বুবলাই বলে মা প্লিজ এখন অন্তত যেহেতু বাবা এসেছে আর কোনো কিছু করো না। পিসিমনি কিছু একটা করার ব্যবস্থা করো। সকলের সামনে আমি চাই বাবা যাতে মায়ের স্মৃতিতে সিঁদুরটা পরিয়ে দেয়া, তাহলেই সবকিছু সমাধান হয়ে যাবে। বর্ধামি তখন বুবলাইয়ের দিকে তাকিয়ে বলে না বুবলাই, এত তাড়াতাড়ি এসব কিছু করা যাবে না। আগে আমাদের বাড়িতে পুরোহিত মশাই ডাকতে হবে। পুরোহিত মশাই সিদ্ধান্ত নিবে কি করা যাবে। যেহেতু কত বছর পর তোর বাবা ফিরে এসেছে, পুরোহিত মশাই দিন তারিখ ঠিক করবে, অমঙ্গল মঙ্গল কোনটা সমস্ত কিছুই জানাবে। এ কুর্চি জানা পুরোহিত মশাই ডেকে আন। তখনই কুর্চি বলে এ বেলায়ও পাওয়া যাবে না, পুরোহিত মশাই চলে গিয়েছে। তখনই বড়ামি বলে তাহলে কালকে না হয়ে নিয়ে আসবি? কালকে নিয়ে আসলেই তো হয়ে যাবে। বাবিল তখন সকলের সামনে বলে আচ্ছা এত কথা না বলে, বাবা যেহেতু বাড়িতে ফিরে এসেছে আমাদেরকে তো অন্তত আত্মীয় স্বজন সকলকে জানাতে হবে এই ব্যাপারটা নিয়ে। তখনই থামি বলে হ্যাঁ জানাবি না? ওমা, এটা কি ধরনের কথা বললি? এক্ষুনি জানিয়ে দে আমার ছেলে কত বছর পর বাড়িতে ফিরে এসেছে। সকলে আনন্দ করব, হই হুল্লোড় করব। এতদিন পর আমার ছেলেটা আমার কাছে আবার ফিরে এসেছে, তা আনন্দ করব না? এ তোরা কিছু একটা কর না, আত্মীয় স্বজনদেরকে খবর দে। খবরটা দিয়ে ওদেরকে সিঁদুর দান করার ব্যবস্থাটা তো করতে হবে। শোনো বৌমা, আমি তোমাকে অনেক শাসনে রেখেছিলাম, তুমি সৎকর্ম করেছ, আমার পথে চলেছ, আমার কথামতো চলেছ, এটা তার কর্মের ফল। তুমি কর্মের ফল পেলে শেষ পর্যন্ত। বৌমা তুমি একটু বসো, তুমি তো দাঁড়িয়ে রয়েছ, হাঁপিয়ে যাচ্ছ। কুচ্চি বলে হ্যাঁ বৌদি ভাই একটু বসো, তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছ। তখনই সেখানে হাঁটতে হাঁটতে কমলিনের কাছে এসে দাঁড়ায় কমলিনের বর। আর কমলিনের বর এসে বলে কোম, আসলে তুমি অনেক টায়ার্ড হয়ে গিয়েছ, একটু বসো না, এখানে বসে পড়ো। এই বলে তখন কমলিনের দিকে হাত বাড়ায় তার বর। আর এটা দেখে তখনই কমলিনী বলে একদমই না, আমি একদম ঠিক আছি। আমি তখন সকলের সামনে বলে ও নতুন কিছু একটা করার ব্যবস্থা কর না। যতক্ষণ না তাদের সিঁদুর দান হচ্ছে ততক্ষণ কিন্তু আমার ছেলে আর আমার বৌমা কিন্তু একসঙ্গে থাকতে পারবে না। এদিকে কমলিনী বলে মা, আপনারা তো দেখছি আমার বিষয় অর্থাৎ আপনার ছেলের বিষয় নিয়ে কথা বলছেন।
কিন্তু আপনারা তো একবারও আমার মতামতের কোনো ভিত্তি দিচ্ছেন না। আমার কি মতামত? আমি কি চাই বা না চাই সেটার কি কোনো মূল্য নেই নাকি? তামি তখন বলে, ও বর বৌমা, তুমি আবার কি বলবে? তুমিও তো খুশি, তাই না? আমার ছেলেটা এতদিন পর বাড়িতে ফিরে এসেছে। শোনো বর বৌমা, আমি কিচ্ছুটি শুনতে চাই না। আমি যে করেই হোক এসব কিছু ঠিক করে ফেলব। আজকের মধ্যেই কালকে সুন্দর দিন, তারিখ, মঙ্গল অমঙ্গল দিন আছে কিনা তা তো আমরা বলতে পারব না। তাই আজকেই যা করার করে ফেলতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। হয়তোবা তুমি একটু লজ্জা পাচ্ছ যে এত বছর পর আমার ছেলেটা ফিরে এসেছে। তুমি হয়তোবা একটু লজ্জা পাচ্ছ যে কি করে সিঁদুরটা পরাবে, এত বছর পর ফিরে এসেছে। আরে এখন তো সিনেমাতে দেখো না যে বিবাহ বার্ষিকী হলে 1 বছর পরেই নতুন করে সিঁদুর দান করে, আর চৌধু তো তোমার স্বামী। তো সিঁদুর পরাতে পারে কি রে? তোরা কি খুশি হবি না? খুশি হবি না? বুবলাই তখন বলে, হ্যাঁ ঠাম্মি, আমি তো অনেক খুশি। আমি তো এখনই চাচ্ছি যাতে বাবা মাকে সিঁদুরটা পরিয়ে দেয়। ঠামে তখন বলে, বাবিল তুই কিছু বলছিস না? চুপ করে দাঁড়িয়ে রয়েছিস। বাবিল তখন বলে, ঠামি আমি এখানে কি বলবো? আমার এখানে কিছু বলার নেই। বাবা মা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। তাদের ব্যাপার, তারাই সিদ্ধান্তটা নিক না। আমরা না হয়ে পরে সিদ্ধান্তটা নিব। এদিকে তখনই ঠামি বলে, ও নতুন, তুই কিছু বল না। উৎসবটা তো করতে হবে। আমরা তো চাই আনন্দের সাথে করতে। তুই কি বাড়িতে ফিরে এসেছে? শোনো বর বৌমা, আমি কিচ্ছুটি শুনতে চাই না। আমি যে করেই হোক এসব কিছু ঠিক করে ফেলব। আজকের মধ্যেই কালকে সুন্দর দিন, তারিখ, মঙ্গল অমঙ্গল দিন আছে কিনা তা তো আমরা বলতে পারব না। তাই আজকেই যা করার করে ফেলতে হবে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। হয়তোবা তুমি একটু লজ্জা পাচ্ছ যে এত বছর পর আমার ছেলেটা ফিরে এসেছে। তুমি হয়তোবা একটু লজ্জা পাচ্ছ যে কি করে সিঁদুরটা পরাবে, এত বছর পর ফিরে এসেছে। আরে এখন তো সিনেমাতে দেখো না যে বিবাহ বার্ষিকী হলে 1 বছর পরেই নতুন করে সিঁদুর দান করে, আর চৌধু তো তোমার স্বামী। তো সিঁদুর পরাতে পারে কি রে? তোরা কি খুশি হবি না? খুশি হবি না? বুবলাই তখন বলে, হ্যাঁ ঠাম্মি, আমি তো অনেক খুশি। আমি তো এখনই চাচ্ছি যাতে বাবা মাকে সিঁদুরটা পরিয়ে দেয়। ঠামে তখন বলে, বাবিল তুই কিছু বলছিস না? চুপ করে দাঁড়িয়ে রয়েছিস। বাবিল তখন বলে, ঠামি আমি এখানে কি বলবো? আমার এখানে কিছু বলার নেই। বাবা মা যেটা সিদ্ধান্ত নিবে সেটাই হবে। তাদের ব্যাপার, তারাই সিদ্ধান্তটা নিক না। আমরা না হয়ে পরে সিদ্ধান্তটা নিব। এদিকে তখনই ঠামি বলে, ও নতুন, তুই কিছু বল না। উৎসবটা তো করতে হবে। আমরা তো চাই আনন্দের সাথে করতে। তুই কি না হয় কাকিমাই বলবে, আমি কি করে বলব? এদিকের গ্রামের সকল লোকেরা বলাবলি করা শুরু করে দেয়া। হ্যাঁ, আমরাও চাই এ বাড়িতে যেন একটা উৎসব হয়। এত বছর পর মানুষটা ফিরে এসেছে, একটু আনন্দ করতে হবে না? আমরাও তো চাই আনন্দটা করতে। এদিকে বুবলাই ভীষণই খুশি হয়ে যায়। গ্রামবাসী সকলের দিকে তাকিয়ে থাকে। গ্রামবাসীরা বলে, আমরা চাই এমন অনুষ্ঠান হোক যাতে সাংবাদিক আসে। কি বলো বাবিলদা? কিছু একটা বলো না। কি করতে হবে আমাদেরকে? বাবিল তখন বলে, দেখো তোমাদেরকে একটা কথা বলি। দেখো আমার বাবা ফিরে এসেছে। এখন একটু টায়ার্ড রয়েছে। আমরা একটু পারিবারিক আলোচনা করতে চাই। এখন অন্তত তোমরা একটু চলে গেলে ভালো হয়। তখনই স্বপন বলে, হ্যাঁ, আমরা বরং এখন চলে যাই। পরে আমরা না হয় আসব। হ্যাঁ, এখন তারা পারিবারিক কিছু কথা বলুক। এতদিন পর চৌধু তার গ্রামের সকলকেই পেয়েছে, তার পরিবারকে পেয়েছে। পরিবারের সঙ্গে তো একটু সময় দিতে হবে, তাই না? আমরা আসি রে, এ বলে তখন দেখা যাবে। মিঠির বাবা বলে, হ্যাঁ রে স্বপন, তোদের সঙ্গে তো আমার অনেক দিনের সম্পর্ক। এদিকে স্বপন তখন বলে, হ্যাঁ রে, আমি তো জানি, আমরা যাই। আমরা এখন আপাতত যাই, পরে আবার কথা বলবো তোর সঙ্গে। এই বলে গ্রামের সকল লোকেরা সেখান থেকে চলে যায়। মিঠিল এসে তখন বলে, কাকিমা তুমি কি বলবে? সকলের সামনে বলে দাও কি বলতে চাও। এদিকে তখনই সকলের সামনে কমলি বলে, আমি চাই আমের এসব কিছু ঘটা করে নতুন করে কোনো সংসার পাতে চাই না। যা আছে এমনি থাকবে, এমনি সব কিছু হবে। তখন এই বিষয় নিয়ে অবাক হয়ে যায় ঠাম্মি। ঠাম্মি কমলের দিকে তাকিয়ে থাকে। কি বলছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব কিছু শুনতে চাই না। আমি বরং তোমার বাড়িতে ফোন করি, তোমার বাবা মাকে ডেকে আনি। সিঁদুর তো পরতে হবে। সিঁদুরটা অন্তত আমার ছেলে তোমাকে পরিয়ে দিব। তা না হলে আমি কোনোভাবে এসব কিছু আর মেনে নিতে পারব না।
কিরে নতুন, তোরা কিছু বল না, এসব কি বলছে? কমলিনী বলে, আমার নতুন ঠাকুর বউয়ের সঙ্গে কিছু কথা রয়েছে পার্সোনালি। আর আমি চাই না আমার বিরুদ্ধে কেউ কোনো কিছু করুক। আমার নিজস্ব একটা চিন্তাধারা রয়েছে। আমার অমতের বিরুদ্ধে কেউ কোনো কিছুই করতে পারবে না। বোবলাই তখন বলে, তাহলে কি ইচ্ছে তোমার মা? কমলি বলে, সেটা না হয় তোমার বাবাকেই বলবো। তোমাকে কেন এখন বলতে যাব? তোমার বাবা যেহেতু এখন ফিরে এসেছে, আমার যত কথা আছে আমি তোমার বাবাকেই বলতে চাই, তোমাকে এখানে আর মাথা কমা। আমি বুঝতে পেরেছি তুমি একদম আমার মতো। আমি যেমন নতুনের কথার অবাধ্য হই না, তুমিও নতুনের কথাই শুনতে চাও। আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। তুমি নিশ্চয়ই নতুনের থেকে জানতে চাচ্ছ যে এত বছর পর আমি ফিরে এসেছি আর এখন সিঁদুর দান করব। এটা কি বৈজ্ঞানসম্মত কিনা এটাই তো জিজ্ঞেস করবে নাকি? আমাদের বিয়েটা কি আদৌ বৈজ্ঞানসম্মত হবে কিনা, বা প্রপার ওয়েতে হবে কিনা? যেহেতু নতুন অনেক শিক্ষিত, এটাই তুমি জিজ্ঞেস করতে এসেছিলে, তাই না? তখনই কমেন্ট বলে, একদমই না। কিন্তু একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দেশের বৈধতা অনুযায়ী 1-2 বছর পার হয়ে গিয়েছে। তোমার আমার সঙ্গে দেখা নেই, আর এই সম্পর্কটা কিন্তু এখন বিচ্ছেদে রূপান্তর হয়েছে। মানেটা হলো এখন আমরা স্বামী স্ত্রীর অন্তর্ভুক্ত নই। যা শুনে বিষয়ে অবাক হয়ে যায় সকলে। কমলিনী বলে, কি নতুন ঠাকুর বউ, আমি ঠিক বলেছি তো? এদিকে নতুন কমলিনীর দিকে তাকিয়ে থাকে, কোনো উত্তরই দিতে পারে না। অন্যদিকে কুর্চি ঘরে এসে রশ্মিকে ফোন করে এবং বলে, রশ্মি বৌদি, কিছু কথা ছিল। বাড়িতে কি কাকামনি সকলেই আছে? একটু ফোনটা দাও না, আমার একটু কথা আছে। এ বলে তখন রশ্মি কমলিনী দাদাকে ফোনটা দেয়া। আর এদিকে কমলিনীর বাবা বলে, আবার কি অশান্তি করল বুবলাই, কে জানে। এই ছেলেটার জ্বালায় না কিছু করতে পারি না। কমলিনীর তখনই দাদা বলে, কি হয়েছে কুর্চি, হঠাৎ করে ফোন করছো? কুর্চি তখন বলে, তোমাদেরকে আসতে হবে দাদা ভাই। কমলিনের দাদা বিষয়ে অবাক হয়ে যায়। কমলিনের বাবা বলে, ছেলেটার জ্বালায় না আমার মেয়েটা একটু শান্তিতেও থাকবে না, কি যে শুরু করেছে না। তখনই কাকাম্নি বলে, এই ছেলেটা এমন কেন, নতুন কেউ যখন তখন অপমান করে বসে। তখনই রশ্মি বলে, আচ্ছা বাবা, আপনারা শুধু একদিকেই বিবেচনা করছেন, হয়তোবা ছেলেটা কোনো কষ্ট পেয়েছে মার থেকে, হয়তোবা নতুনের থেকে। কমলিনের মা বলে, তুমি এটা কি করে বলতে পারলে? আমার মেয়ে কি এমন করেছে যে বুবলাই কষ্ট পাবে? এদিকে কমলিনের দাদা বলে, আচ্ছা কি হয়েছে বলো না। তখনই কুর্চি বলে, এসব কথা এখন বলা যাবে না। কমলিনের দাদা বলে, আহা না বলে বুঝবো কি রে, কোনো আনন্দের খবর নাকি? কুর্চি বলে, হ্যাঁ আনন্দের বটে, তবু বলছি দাদা বাড়িতে ফিরে এসেছে। যা শুনে ভীষণই অবাক হয়ে যায় কমলিনের দাদা এবং বলে, কি বললে, কে ফিরে এসেছে? কুর্চি তখন বলে, যা শুনেছ একদম ঠিকই শুনেছ, তোমাকে এক্ষুনি আসতে হবে, সকলকে নিয়ে আসো। এ বলে তখন কুচি ফোনটা রেখে দেয়া আর বিষয় নিয়ে অবাক হয়ে যায়। কমলে, দাদা কি বলছে, কি এসব? কমলিনীর দাদাকে জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে বল, আমাদেরকে কি হয়েছে? আর তখনই কমলির দাদা সকলের সামনে বলে যে চন্দনা কি ফিরে এসেছে। আর যা শুনে ভীষণ অবাক হয়ে যা কমলে, মা কি বলছিস কি তুই? জামাই ফিরে এসেছে, এটা কি করে হতে পারে? আমার একদমই বিশ্বাস হচ্ছে না। তখনই রশ্মি বলে, আরে এতদিন পর জামাইটা ফিরে এসেছে আমি জানতাম। আসলে ওর তো ডেড বডি পাওয়া যায়নি, ফিরে এসেছে ভালোই হয়েছে। এদিকে কমলিনীর মা বলে, আমরা নিজের চোখে না দেখলে কোনো কিছুই বিশ্বাস করব না, আমাদেরকে আগে নিজের চোখে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে। কাকামনিও বলে, আমাদেরকে কমলিনীর কথা একবার ভাবতে হবে, কি কি করতে চাচ্ছে কমু। যেহেতু ওর সঙ্গে কিন্তু সংসারটা করতে চাচ্ছিল না, আর এত বছর পর ফিরে এসেছে, ওদের কথাটা তো চিন্তা করতে হবে। অন্যদিকে অনন্যা তার স্বামীকে বলে, আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি, আমরা তো গিয়েছিলাম নতুনকে আনার জন্য, কিন্তু নতুন তো আসলো না এই বাড়িতে, আমাদের বাড়িতে। আসলে কি হতো? নতুনের দাদা বলে, এটা কিন্তু ওরও এখানে কন্ট্রিবিউট রয়েছে, ওর বাড়িও বলতে পারো, শুধু আমার বাড়ি যে তা কিন্তু নয়। তখনই ডল বলে, হ্যাঁ সেটা তো আমিও বলছি। জাম্বু তুমি তো কিছুই বলছো না, তুমি কিন্তু এখন একটা কিছু ব্যবস্থা করো, যে করেই হোক নতুন দাকে এই বাড়িতে আনার ব্যবস্থা করো। তো বন্ধুরা, কি হতে চলেছে আগামীতে জানতে হলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।